নমস্কার বন্ধুরা, দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তো বিষয়টা হচ্ছে পি অডিও স্পিকারে কেন বেশি কয়েল কাটে, কিউ ওয়ানের স্পিকারে কেন কম কাটে। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। এই বিষয়টা নিয়ে অনেক ভাই ফোন করে বলেছিলেন যে দাদা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করবেন, তো সেই জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ভাইরাল হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখবেন। আর যদি আপনারা স্কিপ করেন তাহলে ভিডিওর বিষয়টা আপনারা জানতে পারবেন না, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন, তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই বিষয়ে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যে বিষয়টা হচ্ছে পি অডিওর স্পিকার কেন কয়েল বেশি কাটে আর কিউ ওয়ানের স্পিকারে কেন কয়েল কম কাটে। তো এই বিষয়টা জানার আগে তার আগে আপনাদেরকে জানতে হবে বাজারে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু 4 ধরনের স্পিকার হয়, মানে 4 ক্যাটাগরি স্পিকার হয় প্রত্যেকটা কোম্পানির। তো এবারে ব্যাপার হচ্ছে আমি অন্যান্য কোম্পানির কথা আমি বলবো না, যেহেতু আজকের বিষয় হচ্ছে পি অডিও এবং কিউ ওয়ানকে নিয়ে। তো এই দুটো স্পিকারকে নিয়েই কথা বলবো। পি অডিওর যে স্পিকার ওটারও 4টা ক্যাটাগরি স্পিকার হয়, আর কিউ ওয়ানেরও কিন্তু 4টা ক্যাটাগরি স্পিকার হয়। তো এইবারে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে কোন ক্যাটাগরি স্পিকারটা আছে, ওইটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন পি অডিও স্পিকার কিনি মিড বেস ফ্রিকোয়েন্সি স্পিকারটা কিন্তু আমরা বেশিরভাগই কিনি, আর কিউ ওয়ানের ক্ষেত্রে আমরা টোন মিড ফ্রিকোয়েন্সি স্পিকারটা আমরা কিন্তু কিনি। এবারে কথা হচ্ছে যে আমাদের কয়েলটা কাটার কারণটা কি। কয়েলটা কাটার কারণ এখানে আছে বিরাট, যেটা হচ্ছে আমরা সবথেকে বেশি ভুল করি, সেই কারণে আমাদের এই কয়েলগুলো কাটে। তো আপনাদেরকে সবই খুলে বলে দিব। তো আজকের এই ভিডিওটা ভাইরাল হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন ক্যাটাগরি স্পিকার আছে ওটাকে আগে বুঝতে হবে। তো অনেক ভাইয়ের কাছে দেখবেন পি অডিও স্পিকার আছে, কিউ ওয়ানেরও স্পিকার আছে। আবার অনেক ভাইয়ের কাছে শুধু কিউ ওয়ানের স্পিকার আছে, আবার অনেক ভাইয়ের কাছে দেখবেন শুধু পি অডিও স্পিকার আছে। তো এবারে কথা হচ্ছে যে ভাইয়ের কাছে কিউ ওয়ানের স্পিকার আছে পি অডিও স্পিকার নেই, আর যে ভাইয়ের কাছে পি অডিও স্পিকার আছে কিউ ওয়ানের স্পিকার নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কিন্তু বেশি হয়। তো এবারে সে যে বক্সটা চালাচ্ছে পি অডিওর আর আপনি চালাচ্ছেন কিউ ওয়ান, এবারে দু জায়গায় দুটো সেট বাজছে হয়তো কাছাকাছি, তার বক্সের রেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার বক্সের রেঞ্জ হচ্ছে না, তখন আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। তখন আপনি কি করলেন, অ্যাম্পলিফায়ারের প্রেসারটা বাড়িয়ে দিলেন। তো অ্যাম্পলিফায়ারের প্রেসারটা বাড়িয়ে দিলে কি হবে, সাউন্ডটা বেড়ে যাবে ঠিকই, কিন্তু আপনাদের যে ম্যাগনেট আর কয়েলটা ওটা গরম হয়ে যাবে, কয়েলটা কেটে যাবে। তো এটা বুঝতে হলে আপনাদেরকে করতে হবে, তার আগে বলে দিই, ও যে কিউ ওয়ানের যে বক্সটা বাজাচ্ছে ও কিন্তু যেটা নর্মালি সাউন্ড লাগে সেটাই কিন্তু ও দিয়েছে, কিন্তু সেটা মিড টোন ফ্রিকোয়েন্সি বলে আওয়াজটা রেঞ্জ হচ্ছে। তো এইটা বোঝার জন্য আপনাদেরকে একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন আপনার পি অডিও স্পিকার আছে ব্যাস মিড ফ্রিকোয়েন্সি। তো এবারে কথা হচ্ছে আপনি যে সেটিংটা অ্যাম্পলিফায়ারে করেছেন, মানে ভলিউমটা যেখানে রেখেছেন রেখে বাজাচ্ছেন, যে আওয়াজটা হচ্ছে ওই বক্সগুলোকে খুলে দেন। অ্যাম্পলিফায়ারে হাত দিবেন না, ভলিউমগুলো কমানো বাড়ানো করবেন না, ওই পজিশনে রেখে দিবেন, রেখে বক্সগুলোকে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে কিউ ওয়ানের বক্সগুলো লাগিয়ে দেন, দেখবেন যে আওয়াজটা হচ্ছে
ও তার থেকে আরও অধিক আওয়াজ বেড়ে যাবে। তার কারণটা কি? কারণটা বন্ধুরা, ওই স্পিকারটা হচ্ছে টোন মিড ফ্রিকোয়েন্সি। তো বন্ধুরা এই জন্য তার আওয়াজটা বেশি হচ্ছে। কোম্পানি যে স্পিকারটা যেটা আপনি ইউজ করছেন ওটা হচ্ছে বেস মিড ফ্রিকোয়েন্সির, আর এই যে স্পিকারটা যে ইউজ করছে ওটা হচ্ছে টোন মিড ফ্রিকোয়েন্সি। সেই জন্যই আওয়াজটা কম বেশি হচ্ছে। তো সেখানে আপনারা যদি সাউন্ড কম কানে লাগার জন্য যদি আপনারা আওয়াজটাকে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কয়েল কিন্তু কেটে যাবে পি অডিওর ক্ষেত্রে। তো যেটা যে ক্যাটাগরির স্পিকার তাকে সেইভাবেই বাজাতে হবে। কোম্পানি বানিয়েছে সেইভাবেই, তাকে কোন কাজে ইউজ করবেন আপনারা সেইভাবে তাকে বানায়। যে আপনারা মিড বেস ফ্রিকোয়েন্সিতে চাইছেন, না টোন মিড বেস ফ্রিকোয়েন্সিতে চাইছেন, না শুধু লো ফ্রিকোয়েন্সিতে চাইছেন, বা মিড টোন ফ্রিকোয়েন্সিতে চাইছেন, সেইভাবে কিন্তু বাজারে স্পিকার বিক্রি হয়। আর আপনারা সেইভাবে দেখে চয়েস করে কিনে নিয়ে আসেন। তো কথা হচ্ছে আপনারা যে পজিশানে চালাবেন সেই পজিশানে স্পিকারটা কেনাই ভালো। তো অনেক ভাই মনে দুঃখ করে যে আমাদের কয়েল প্রচুর কেটে যাচ্ছে, কারণ পি অডিও স্পিকারগুলোর ম্যাগনেট ভিতরে থাকে বলে, সেই জন্য আমাদের স্পিকারগুলো বেশি কেটে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো বন্ধুরা, ম্যাগনেট ভিতরে থাকা নিয়ে বড় কথা নয়, কথা হচ্ছে আপনারা যখনই অধিক প্রেসার দিবেন তখন কিন্তু ম্যাগনেট কয়েল গরম হবে। শুধু পি অডিওর ক্ষেত্রে নয়, প্রত্যেকটা স্পিকারের ক্ষেত্রে গরম হবে। তো কয়েল অবশ্যই কাটবে, সেখানে আপনারা কিছু করতে পারবেন না। তার যতটা সাউন্ড লাগে ততটাই আপনাদেরকে সাউন্ড দিতে হবে। এর বেশি আপনারা রেঞ্জ চাইলে কিন্তু আপনারা পাবেন না। তার জন্য আপনাকে স্পিকার পরিবর্তন করতে হতে পারে। যে আপনারা যে বললেন যে পি অডিও স্পিকার বেশি কয়েল কেটে যাচ্ছে, Q1 কম কাটছে, কারণটা আপনাদেরই কাছে। আপনারা কোন ক্যাটাগরি স্পিকারটা ইউজ করছেন ওইটা আগে জানতে হবে, বুঝতে হবে। আর সাউন্ড বাড়ালে কমালে তো কয়েল অবশ্যই কাটবে, ওটা নিয়ে টেনশন করার কিছুই নেই, ক্ষতি তো হবেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন, তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম নিশ্চয়ই। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন যে আমরা পি অডিও স্পিকার কিনবো না, Q1 স্পিকারটাই কিনবো। তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। আপনারা পি অডিও স্পিকার বা অন্যান্য কোম্পানির স্পিকার কিনতে পারেন, কিন্তু কেনার আগে অবশ্যই আপনারা কোন কাজের জন্য তাকে ইউজ করবেন সেইভাবে আপনারা, তার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দেখে আপনারা কিনবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।